নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আমি আশা করব আমার কমেন্ট সেকশনে আপনারা জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না, এবং একই সঙ্গে আর একটা অনুরোধ কিন্তু করতেই হচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে, যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করবেন। একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠন করার যে স্বপ্ন স্পোর্ট পেন্সিল চ্যানেল দেখছে, যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন, আশা করি আমার চ্যানেলটিকে আপনি বঞ্চিত করবেন না। আপনার ছোট্ট ছোঁয়া, আপনার সহযোগিতা আমি ভীষণভাবে প্রত্যাশা করি। আসুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, গতকাল ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল ক্লাব উরিসেপসির কাছে হেরে যাবে এমন একটা আগাম অনুমানের কথা আপনাদের সামনে তুলে ধরেছি বলে অনেকেই আমাকে মোহনবাগান সমর্থক বা তথাকথিত মাছা বলে অভিহিত করেছেন। ছেড়ে দিলাম, বাস্তব সত্যটাকে মেনে নিতে হয়। আবেগ দিয়ে কতক্ষণ চলা যায়। ইন্ডিয়ান সুপার লিগের 1 নম্বর দলের সাথে 8 নম্বরের খেলা, খুব স্বাভাবিক নিয়মেই 1 নম্বর দল জিতবে, এটা তো প্রত্যাশিত। ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। ওডিসিএফসি ইস্ট বেঙ্গল ক্লাবকে হারিয়েছে। অনেকে বলবেন যে এই ওডিসিএফসিকেই কিন্তু আমরা ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে বলুন বা সুপার কাপে বিধ্বস্ত করেছিলাম। একটা কথা বলি, সুপার কাপের ওডিসিএফসি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে, ইস্ট বেঙ্গল বোধহয় নেই। সুপার কাপের ইস্ট বেঙ্গল এবং আজকের ইস্ট বেঙ্গলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওডিসিএফসি ম্যাচ খেলার আগে ইস্ট বেঙ্গল ক্লাব যে কতগুলো বিরুদ্ধ বিষয় নিয়ে মাঠে নেমেছিল, যদি আমি একটা একটা করে বলি, যদি আপনাদের শোনার মতো ধৈর্য থাকে বন্ধু শুনে নিন। প্রথমত, ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। দ্বিতীয়ত, ইস্ট বেঙ্গল ক্লাবে হিজাজি মাহিরের মতো নির্ভরযোগ্য ডিফেন্ডার নেই। 3 নম্বর যে কথাটা বলবো, আজকে প্রথমবার রক্ষণ ভাগে সেন্ট্রাল ডিফেন্সে এমন দুজন ফুটবলার খেললেন যারা এর আগে কখনো অবধি একসাথে ম্যাচ খেলেনি, অর্থাৎ বোঝাপড়ার একটা অভাব প্রথম থেকেই প্রকট হয়েছিল। ক্রেসপোর মতো একজন নির্ভরযোগ্য ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব পেল না। কোচ হলুদ কার্ড দেখে রইলেন গ্যালারিতে। অনেকগুলো বিপক্ষে রয়েছে রয় কৃষ্ণার মতো ভয়ঙ্কর বিদেশি। ইন্ডিয়ান সুপার লিগ তার কাছে একদম হাতের তালুর মতো বিষয়। সর্বোচ্চ গোলদার তালিকায় তিনি এই মুহূর্তে সব থেকে এগিয়ে আছেন। এতগুলো বিরুদ্ধাচারণ নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো একটা দলের পক্ষে আজকের ম্যাচটাতে ওডিসিএফসিকে হারানো সম্ভব ছিল না বন্ধু। বাস্তবটাকে আবেগের বাইরে বেরিয়ে গিয়ে মানতে হবে, এবং এটাও বলতে হবে যে ওডিসিএফসি শক্তি নৈপুণ্যে জয়লাভ করেছে, যদিও ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু স্মিত ক্ষমতার মধ্যে যে লড়াইটা উপহার দিয়েছে, লড়াইটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে পরবর্তী পর্যায়ে অনুপ্রাণিত করবে। ঠিক এ কথাটা বলার পরে বন্ধু, আমি এখানে এই ভিডিওটা শেষ করে পরবর্তী পর্যায়ে চলে যাব, যেখানে আমরা আগাম মরশুমে বিশ্বকাপার থেকে ব্রাইট ইনফ্যাক্টরের ইস্ট বেঙ্গল ক্লাবের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবো। সুস্পষ্ট ভাষায় আজকে বহু আগে আপনাদের দাবি করে বলে দিই যে আগামী মরশুমে যদি ভুলচুক না হয়, শেষ মুহূর্তে কি পদস্খলন হবে বা এদিক ওদিক হবে সে তো পরের কথা। ব্রাইট ইনফ্যাক্টরের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু একটা নিরন্তর যোগাযোগ এই মুহূর্তে গত 15 দিন ধরে রয়েছে। অনেকে বলছেন ব্রাইট এই মুহূর্তে কি অবস্থায় আছেন, তিনি কোন দেশে খেলছেন, কোন দলে খেলছেন, এগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। নতুন করে আমার কাছ থেকে জানার কোনো দরকার নেই। তবে একটা কথা বলে দিই যে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, আমি পার্টিকুলার ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের কথা বলছি, আমি কোনো ইনভেস্টর কথা বলছি না, আমি কোচ কার্লোস কুবারদাতেও কথা বলছি না। কোচ কার্লোস কুবারদাত বা স্প্যানিশ ছাড়া কোনো ফুটবলার বিশেষ করে খুঁজে পান না, এটা তার সীমাবদ্ধতা হতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তা যারা পোড় খাওয়া মাঠে ময়দানে ঘেটে যারা আজকে এই পর্যায়ে চলে এসেছেন, তারা কিন্তু কোনো না কোনোখানে একটা বুঝতে পেরেছেন যে ব্রাইট ইনফ্যাক্টরের মতো একজন গোল গেটার, যিনি গোল করাতে পারেন, স্কিলের নৈপুণ্যে বিপক্ষকে ধাঁ দিয়ে দিতে পারেন, প্রয়োজনে গোল করতে পারেন, এরকম একজন ফুটবলারকে দরকার। ব্রাইটের গুণগত মান নিয়ে যে বা যারা প্রশ্ন করছেন তাদের সবার আগে আমি বলি যে এই যে বিদেশিগুলো ইস্ট বেঙ্গল ক্লাবে এসেছেন, কোন একজন মেসি রোনাল্ডোকে নাকি আটকে দিয়েছিলেন, কোন একজন মেসির সতীর্থ এই ফুটবল খেলেছেন, তারা ইস্ট বেঙ্গল ক্লাবকে রীতিমতো ডোবাচ্ছেন। আমি তাদেরকে দোষ দেব না, তার কারণ একজন ফুটবলার বাইরে থেকে এসেছেন, আনকোড়া বিদেশি, ইন্ডিয়ান সুপার লিগ বা ভারতীয় ফুটবল সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদেরকে অনেকটা সময় দিতে হবে দলের সাথে গুছিয়ে মানিয়ে নেওয়ার জন্য। সেই সময়টা দুর্ভাগ্যক্রমে এই ফুটবলারগুলো পায়নি। তারা এসেছেন, মাঠে নেমেছেন। ব্রাউন প্রথমেই মাঠে নামলেন, বিনা প্রস্তুতিতে একটা গোল
পেয়ে গেলেন গিয়ে, আমরা তাকে অনেক কিছু মনে করলাম, কিন্তু না, ওটা অনেকটা লটারি, ডিয়ার লটারির মতো বন্ধু, লাগলে ছক্কা না লাগলে অক্কা। আজকে যখন ম্যাচ গড়াচ্ছে, বল গড়াচ্ছে, তখন প্রমাণিত হচ্ছে যে সব বিদেশি ফুটবলারদেরকে আমাদের সময় দিতে হবে। সময় নিশ্চয়ই দেব, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু আজকের পরে আর সময় নেই। সুপার সিক্সের দরজা অঙ্কের বিচারে হয়তো এখনো সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের রীতিমতো রয়েছে, কিন্তু অঙ্ক তো সবসময় তো বাস্তবের কথা বলে না। আজকে সত্যি করে ইউডিএফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব হেরে যাওয়ার পর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে সুপার সিক্সে যাওয়ার দরজা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল। এই ইস্টবেঙ্গল আর সুপার সিক্সে যাবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুব খারাপ লাগছে। আমাদেরকে আগামী মরশুমের দিকে তাকাতে হবে, আমাদের এফসি কাপের দিকে তাকাতে হবে। সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল ক্লাব এফসি কাপে খেলার যে প্রায় দীর্ঘ 1.5 দশক পর একটা সুযোগ সম্ভাবনা তৈরি করেছে। সামনের দিকে তাকান, লুক ফরওয়ার্ড বন্ধু। কি হলো কি না হলো সে হিসাব মেলাতে আর মন কোনোভাবেই রাজি নয়। ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এফসি কাপের মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চে নিজেদেরকে প্রমাণিত করার সুযোগ এসে গেছে। ইস্টবেঙ্গল কর্মকর্তারা বলুন, ইমামি টিম ম্যানেজমেন্ট বলুন, ইনভেস্টর সংস্থা, তারা কিভাবে দলটাকে গঠন করবে। ভিভি সুয়েরের মতো ফুটবলাররা এখন অব্দি যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। একই সঙ্গে এটাও কথা বলতে হবে যে হঠাৎ করে বিদেশিদেরকে নিয়ে একটা দলের যে ভারসাম্য নষ্ট করা হলো, এর পেছনে কে বা কারা কালপ্রিট আমি ঠিক জানি না, জানলেও বলবো না। আপনারা আপনাদের মতন করে পর্যালোচনা করুন। শুধু একটা কথাই বলবো বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইস্টবেঙ্গল আজ হারবে কাল জিতবে, কোচ আজ আছেন কাল নেই, ইস্টবেঙ্গল ক্লাব চিরন্তন। আসুন সময় মিলে সমস্বরে বলি, জয় ইস্টবেঙ্গল। ধন্যবাদ।